ওলামা হজরত, যুবক ভাই হল, জ্যেষ্ঠ মুরব্বিয়ান, যুব ছাত্র বন্ধু হল, আল্লাহ পরবর্তীকারে আলমর পবিত্রতা আর শান আর বড়াই আর কিবরিয়া তার আদায় করিয়া তান মহৎ বাণী যেটা আজকে সমগ্র বিশ্বের ইন্টেলেকচুয়াল লেভেলে বিজ্ঞান থেকেও বেশি মর্যাদা দান করছে, দুনিয়া এবং আখেরাতর যে ইনস্ট্রাকশন বরা বাণী, এই পবিত্র কালামর এক প্রতিযোগিতা হইব এই মাদ্রাসাতুল বানাতরে কেন্দ্র করিয়া তন্তানোর উদ্যোগে। আজকে এই নাস্তিকতার প্লাবন, এই যে দুঃসময়, এই সময় মাদ্রাসাতুল বানাতর আসাতিজা হজরাত আর আরাকিনে মাদারিস, আরাকিনে মুদরসা, এতদ অঞ্চলের মুরব্বিয়ান, যুবক হল আর মা বইন হলে কোরআনে করিমর এক প্রতিযোগিতা তিলাওয়াতর যেটা অনুষ্ঠান আয়োজন করছেন, আমি বিশেষতভাবে ব্যক্তিগতভাবে অন্তরের গহব্বর তাকিয়া, অন্তরের একদম শেষ কোনাটা তাকিয়া আপনার শুক্রিয়া আদায় করিয়ার, ধন্যবাদ জানাইয়ার আল্লাহ পরবর্তীকার আলমে এই কোরআনে করিমর আওয়াজে আসমান ও জমিন যে গুঞ্জ উঠিবার জরিয়তে যাতে আল্লাহ তবারক তাআলা কোরআনে করিমর আজমত আর বরকত দিয়া আল্লাহ মালামাল করে। আর কোরআনে করিমর এই যে মুজিজা কোরআনে করিম জীবনের আরম্ভণী থাকি, দুনিয়ার আরম্ভণী থাকিয়া কোরআনে করিমর নজুলর বাদ থাকি লইয়া বারে বারে প্রমাণ আর কিয়ামত পর্যন্ত যাতে আল্লাহ তাআলা এই প্রমাণগুলারে বাকি রাখে। বুজুর্গ দোস্ত, এই কোরআনে করিম পরবর্তীকারে আলমে অবতীর্ণ করার বাদে কেবল মানব জাতি নয়, যে জাতিটা অদৃশ্য বা দৃশ্যমান অবস্থাত না এই পৃথিবীর বুকে, যারারে আমরা জিন জাত হই, এই জিন জাত হতবম্ব কোরআনে করিমর তিলাওয়াত শুনিয়া তাই নয়, কোরআনে করিমর তিলাওয়াত শুনিয়া একাংশ জিন জাতিটাও ইমানর তলে দীক্ষিত হইতে বাধ্য হইছেন। যুগে যুগে কোরআনে করিমর কারি সাবকলর তিলাওয়াতর জরিয়তে বিশ্বত বহু সময় এক এক প্রশ্নর অবতারণা করছিল। আর কারি সাবকলর তিলাওয়াতে কোরআনে করিম বুঝনেওয়ালা আনা বুঝনেওয়ালা এই ধরনের মহলও এই কথাটা কোরআনে করিমে প্রমাণ করছে যে এটা আল্লাহর কালাম আর এটাই শুদ্ধ এবং আল্লাহ তাআলার বাণী, কোনো সন্দেহের অবকাশ নাই। এই কথাটা যুগে যুগে কোরআনে করিমর তিলাওয়াতে প্রমাণ করিয়া আইছে কারি সাবকলর মাধ্যমে। বুজুর্গ দোস্ত, দুনিয়ার যত কিতাব হল, যত বড় বড় রাইটার হলে লেখন, আমরা পৃথিবী খ্যাত রাইটার হকলর নাম হকলে জানি না, যারা আমরা স্টাডি আছে অধ্যয়ন যারা করে বিভিন্ন কিতাব পৃথিবীটারে বুঝবার লাগিয়া, এরা বিভিন্ন কিতাব হল বা রাইটার হল জানে। আর যারা আমরা স্বাভাবিক মানুষ, যারা অধ্যয়ন আমরা কম, এই মানুষগুলা অন্তত আসাম লেভেলে বহুত রাইটার হলরে আমরা চিনি। প্রত্যেক রাইটারে তান্তানোর কিতাব লেখতে পৃষ্ঠার মধ্যে এই কথা লেখিয়া তৈয়া যায় যে এই কিতাবও জানিত কোনো যদি ভুল ত্রুটি হয়, কোনো শতাশয় পাঠকে যদি আমারে শুধরাইয়া দেন, তাহলে পরবর্তী সংস্করণ তার শুদ্ধ করার লাগিয়া চেষ্টা করবো আর কৃতজ্ঞতা কইয়া তাই লেখার আগে এবং বাদে
ভুল তাকি যাওয়ার কথা টান গেছে তাকে যে ওই যেতে পারে ভুল। কিন্তু এমন এক কিতাব কোরআনে করিম, এই কোরআনে করিমে নিজে কর আল্লাহ তাআলা কইতরা যে এই এক কিতাব যেখানো তিল পরিমাণ, এক চুল পরিমাণ, এক রাই পরিমাণ কোনো ধরনের ভুল ত্রুটির অবকাশও নাই। এই একমাত্র কিতাব রুয়ে জমিনও আল কোরআন। এই কোরআনে করিম বিশ্বর এক বিস্ময়, এই মহাবিশ্বর মহাবিস্ময় আল কোরআন। আল্লাহ পরওয়ারদিগার আলমে ফরমায় যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যে চ্যালেঞ্জ, যে প্রত্যাহ্বান আল্লাহ পরওয়ারদিগার আলমে তান কোরআন ও তান জানাইয়া দিছেন। তদানীন্তন কালর যে সময় মানুষ নাস্তিক আছিল, কোরআন দে কইছিল যে মুহাম্মদর বাণী, তখনকুর কবি আর রাইটার হলরে চ্যালেঞ্জ করিয়া রব্বুল আলামিনে যে আয়াত করিম অবতীর্ণ করছেন তা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোরআনের উপরে আঙ্গুল উঠানেওয়ালা হলর প্রতি বিরাট চ্যালেঞ্জ আর প্রত্যাহ্বান। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব এখানের মধ্যে কোনো ধরনের সন্দেহর অবকাশ নাই। আর আজকে পর্যন্ত হেও এটারে সন্দেহ পরিণত করা সম্ভব হইছে না, কিয়ামত পর্যন্ত হইতো না। সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, দুনিয়ার এক প্রান্ত দেখ তিলাওয়াত করনেওয়ালায় সূরা ফাতিহা যেভাবে তিলাওয়াত করব, হও প্রান্তর এক মুসলমানেও সেম কোরআন সূরা ফাতিহার তিলাওয়াত করব, কোনো কমবেশ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি ডবহাত কোনো মানুষে তিলাওয়াত করছে, তাহলে সৌদি আরবর মক্কা মুআজ্জামার বা হারামাইন শরীফাইনর সবথেকে বড় ইমাম সুদাইসিও কইবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর দুনিয়া যখন আপনার এই কোরআনে করিম যখন নাজিল হয়েছিল, এইভাবেই আয়াত অবতীর্ণ হয়েছিল, উচ্চারিত হয়েছিল সাহাবায়ে কেরামের মুখো, আল্লাহর নবীর জুবানও, কিয়ামত পর্যন্ত শেষ মানুষটার মুখো সেইভাবে তিলাওয়াত হইব। এটা কিয়া মুজিজা আর মহা বিস্ময়ের কিতাব পৃথিবীর যুগ না আসিল, না আছে, না কোনো দিন হইব। নাম আল কোরআন। আজকে এই কোরআনে করিমর মুসাবাকা হইব এই জমিনও, বহুত বড় কথা। আমরার মানুষ কুটি মুটি এক গায়ক যদি বারোয় আর শোনা যায় ও জায়গাতে গায়ক আইব, 1-1.5 ঘন্টা আগে থাকি আমার যুব বন্ধু হলাইয়া এখানো ফ্লাড বনি যাইব গিয়া। খালি যুবক ফুয়াইন নাই, যুবক ফুড়িনো আইবা, যুবতী বুড়ি নহল, বেটিনো আইবা, বয়সস্থ মানুষ আইবা গায়ক দেখবার লাগি। আর আল্লাহর কালামে পাক তিলাওয়াত হইতো, কুররাও হলাইবা, কারি সাহেব হলাইবা। আমরার মাঝে সময়ের বহুত সংকীর্ণতা। আমরা যত অবহেলা করি আর কোরআনে করিম রে, অত আল্লাহ তবারক ওয়া তাআলা জমিন দে আমরা লাগি আটাইয়া দিতরা, বিভিন্ন সমস্যার সৃষ্টি করে দিতরা। ওলা একদিন আইব ইচ্ছা করলেও তিলাওয়াত করবার সময় পাইতা নাই, সুযোগ পাইতা নাই। ইচ্ছা করলেও নামাজ পড়তে সুযোগ সুবিধা পাইতা নাই, ইচ্ছা করলেও ইবাদত করবার সুযোগ পাইতা নাই। আর সময় থাকা অবস্থা কদর না করার কারণে এর লাগে বুজুর্গ দোস্ত, আজকে এই সময় অন্তত এই এলাকার জ্যেষ্ঠ মুরব্বিয়ান যুবক ভাইয়া নকল খেও বাড়িত না রইয়া, অন্তত আজকের তারিখ হয়ে কেন একদম বরিয়া ভিড় করিয়া এই মহফিজল তাকিয়া আল্লাহ তবারক ওয়া তাআলার খুশনদি আর রেজামন্দি হাসিল করতে লাগছিল। ও কথা দিল হারাইয়া প্রমাণ করতে লাগছিল যে হায় পরবর্তীকারে আলম 1400 বছর পূর্বে আপনার যে কালাম আপনি অবতীর্ণ করছলাই, আইজও 1400 বছর বাদে লগভগ 1500 বছরও আমরা ওই এলাকার মুসলমান হল, যুবক হল, জ্যেষ্ঠ হল, মুরব্বী হল, বাড়িত মা বই নকলে আইজও আয় পরবর্তীকার কোরআনের লগে মায়া আমরা দেখাই। আর এই কথাটা আজকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত লড়ি যাইতে লাগছিল। কিন্তু আফসোস এই ওয়াজর মহফিল থেকে এখনো শতগুণে বেশ মার্কেটও আমরা যুবক ভাই হলগুড়িরা, যেমন এই মার্কেট ও ফইলে এই জমিনও আইছে আর কোনোদিন আইছে না। মার্কেট ভাই ভাই
যদি আল্লাহ তবারক ওয়া তাআলা কুরআন তোমা তাকি চিনাইলেন, আল্লাহ পরবর্তীকারে আলমে কুরআনের বরকত উঠাইলেন, এই ধরনের মার্কেটও যাইবাই, বেজ্জত হইবাই, বেহুরমত হইবাই, ইজ্জত পাইতে নাই, ধাক্কা খাইবাই, ঠালা খাইবাই, কিল খাইবাই, ঘুষি খাইবাই। ইয়াদ রাখিও আল্লাহর কালাম রে যদি মর্যাদা না দেও। এর লাগে আমার যুবক ভাই হল, জ্যেষ্ঠ মুরব্বী হল, আপনারা এই মহফিলও এখন ভরপুর হয়ে যেতে লাগছিল। আমার আক্ষেপ আর আফসোস, বারবার মার্কেট দেখার বাদেও আজকের তারিখও কিছু বেটিন এলাকার আছেন, আমরা তো জানি কিছু খবর ভাই, কইবা মার্কেটে যাও গিয়ে বুঝিয়া আনো, বুন্দিয়া আনো, অমুক কুটুম আইসন দুলা ভাই তে বাজার থাকি বুঝিয়া আনলাই না, এখানে তাই জীবনে যেমন আর বুঝিয়া খাইছে না, তাই জীবনে যেমন আর বুন্দিয়া খাইছে না, দুলা বাইরে ফাটাই তো অন্য ফাটারি বাজারও। এই যে অবস্থা আমরা, আর এর বাদে আমরা হই আল্লাহ আমরার উপরে নারাজ কিতার লাগে ওইটা। আমরা তো মুসলমান, আজ জানো মুসলমান কি অবস্থা চলে, এর কোন কারণে? একমাত্র কারণ হইয়া থাকলো আমরা ইসলাম রে আমরা বেইজ্জত করি, কোরআনে করিম রে অবহেলা আমরা করি, আহাদিসে নববিয়া রে আমরা অবহেলা করি, দিন ডে আমরা অবহেলা করি, যার কারণে আজকে আমরা অবহেলা করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার অবস্থার উন্নতাইয়া গতি করা নিল, আর সংকুচিত জমিন আমরা লাগিয়া। আল্লাহ তাআলা কইছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি দিনের নুসরত করো, মদদ করো, আল্লাহ তবারক ওয়া তাআলা তোমরা রে নুসরত করবা, মদদ করবা। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাতান কদম রে জমাইয়া দিবা। কদম জমানি মানে কিটা? আল্লাহ তাআলা স্থায়িত্বরে মজবুত করিয়া দিবা। আল্লাহ পরবর্তীকারে আলমে কোরআনে করিমর দ্বিতীয় জায়গা কইরা এক বিন্দু বিসর্গর যদি কোনো মুমিনের সন্দেহ থাকে, তাহলে তাই ভাবিলান জানি তান লাগি ফিরিয়া ইমান আনা ফরজ জরুরি হয়ে গেছে কিয়া কোরআনে করিমর কোনো আয়াতর উপরে। ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহ আর আল্লাহ রসুলর লাগি ইজ্জত, আর ওগুলো মুমিনর লাগি, যে গুরু মুমিনে আল্লাহ তবারক ওয়া তাআলা বাতাই দেওয়া রাস্তাত সমস্ত জ্বালার যন্ত্রণারে বুগিয়া হিমালয় পর্বতর লাগান কট্টর আর মজবুত হইয়া রইব, এইগুলো মুমিনর লাগি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইজ্জত রাস। এর লাগিয়া বুজুর্গ দুস্থ মার্কেট ভাই ভাই, গাছ ভাই ভাই, বাড়ি ভাই ভাই, রাস্তা ভাই ভাই, এই জায়গাটাত বরিয়া বইয়া ফরিস্তা হলোর জরিয়তে আপনারা সাক্ষী কায়েম হরো। আল্লাহ পরবর্তীকারে আলম দেখনেওয়ালা শুনলেওয়ালা ওসিলা তুকইন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফরিস্তা হলরে জিগাইবা। আল্লাহ তো না জিগাইলে হয়, তথাপি তো আল্লাহ তাআলা জিগাইবা, কও বন্দা, ও আমার ফরিস্তা কও, এই বন্দা আমার মুমিন, কিন্তু তার এই গুণাউড়া যে আমলনামা এর বাদে তুমি দেন কও চাইন তুকাও চাইন, ওগো কোনোদিন কোনো কোরআনের মাহফিলও বসলো নি, কোনোদিন কোনো উলামায়ে কেরামের মাহফিলও বইছিল নি, কোনো আলিমর লগে মুলাকাত করছিল নি, অগুর নাম বালা নাম রাখা আসেনি, ওটা ওসিলা তুকাই তুকাই আল্লাহ তবারক ওয়া তাআলা মাফ দিতা, আর আমরা হইয়ারি তার ওসিলা লাগতো না। আজকে বড় আফসোসের কথা, এই এলাকার মুসলমান জানিয়া রাখো, এই মুড়াজার থেকে আরম্ভ করিয়া এই এলাকাত মিলিটারি ক্যাম্প আছিল, উচ্ছেদর লাগে অর্ডার আই গেছিল, উচ্ছেদ হয়ে যাইত। এটা এখন আপনারা ইতাত বসবাস করনেওয়ালা রইলে না হয়, উচ্ছেদের অর্ডার আইছিল, ভাঙ্গা হইত। জমিয়ত উলামার সভাপতি ফেদায়ে মিল্লাত হযরত মৌলানা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, মুজাহিদে মিল্লাত হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাসন্তীর হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আটি 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 এলাকাত ঘুরি ঘুরিয়া রিপোর্ট কায়েম করিয়া মোকাবিলা করিয়া আপনার ধরেও জাগাত ও জমিন ও রানেওয়ালা বানাইয়া তৈয়া গেছই। আর আজকে ওটা জমিনও ফুড়িন তোর ফুটবল খেলাত মানুষের সংখ্যা বেশ, কোরআনের করিমর মহফিল অতখান ভাবছন্নি জমিনিকান একবারে আর লড়িত না, ভাবছন্নি জমিন লড়িত নাই। আজ জমিন বহুত জায়গাত লড়ের, বহুত জায়গাত জমিন লড়ের। এর লাগিয়া আজকে বুড়িন তোর ফুটবল খেল, নাইট ক্লাব ওর খেল,
ইসলামে খেও বালা বাইতে পারেন, খেও বাদ বাইতে পারেন, কোনো আপত্তি নাই। শরীয়ত সম্মত কোনো কাম যদি হয় 1000 বার, লক্ষ বার, করোড় বার আমরাও করবো, আপনারাও করুন। আর যে একটা আপনারে শরীয়তে পারমিশন দিত নাই, এই কথাটা থেকে আপনি বাঁচিয়া রইতায়। কিন্তু আজকে বড় আফসোস, কিতা দুনিয়াত চলে, আমরা যুবকসকল ইতার একদম খান্দা বায়ু নাই। মোবাইলে গুলোইয়া রাস্তার খান্দাত বইবা, আর বইয়া ওগু তুলিবা কুটকুটে কিটকেট কিতা কিতি আছে, টিকটক না কিটকেট কিতা এখন ওটা বার করলা, ওটা সাইডরা ছক্কা খেলাইতরা। আর না হইলে এখন নতুন করি একটা বার হয়েছেন ডং ডাং করি কিতা কিতি বার করেন, অতাত বার করিয়া সময় ফেলাইতরা। অন্য কাস্ট অ্যান্ড কমিউনিটির যারা যুবকসকল আছে, অন্যান্য জাতির যুবক যারা আছে, এরা তার ফাইন্যান্সিয়াল জীবনের চিন্তা করে, অর্থনৈতিক অবস্থা কিলা বানাইতো, শিক্ষিত কিলা হইতো, স্বাবলম্বী কিলা হইতো, দেশ কিলা রক্ষা হইতো, জাতি কিলা রক্ষা হইতো, কমিউনিটি কিলা রক্ষা হইতো, সভ্যতা সংস্কৃতি কিলা জিন্দার হইতো, তার কারণে বইয়া ডিসকাস কতরা, সময় পার কতরা। আমরা নিগুনতে নেরাউলিদ বইয়া মোবাইল বার করিয়া হবাড়ির বেটির ফটো একগু, হবাড়ির বুড়ির ফটো একগু, হগু হগু বার করিয়া তারে যদি জিগাও, ও বাবা হোসাইন বর্তমান সমস্যাত কিতা ওরও হিদিন যে একটা সুপ্রিম কোর্টও গেল আপনার তোর হেয়ারিং ভিত্তি বছর সম্পর্কে, দেখি হোসাইন দে বাবা ইখান কিতা কইব, কিতা ইতা জানি না, তার উপরে আর মুসিবত হে হয় জানি না, হইতে পারে না। ওই কিজার যুবক হইলে তুই শরীর তো বহুতর আছে, গরু বসিরও শরীর আছে, আত খান নাক মুখ গরিব বসিরও আছে, বেবতা রইলেও কথা গরু বসির এই আকল নাই, মানুষের এই আকল আছে বেশ কম ও জায়গাটার। আমরা যুবক হলে বাঙ্গা বাঙ্গা কিতা কিতে করবার, মোবাইল লইবা বন্ধ আডিলা। আর ওই এক সিজন আইছে, আখটাও বারইবা চান্দা করবা, চলো বন্ধ পিকনিক করি লইতাম, গেল কি তার পিকনিকও লই লইতরা চান্দা উন্দা করিয়া বন্ধ। ও ঠান্ডাত তার কোনো কাম নাই, লাগা বাড়ির মানুষ বেমারে ছটফট করে, কিডনির অসুবিধা হয়েছে, স্টোন হয়ে গেছে, আরও কিছু হয়েছে, সেটার হসপিটালও যাইতা 5000 টাকার লাগি যাইতে পারেন না, চকুর চিকিৎসা করতে পারেন না, ইগুরে দিবার লাগি খুঁজো যদি 10 টাকা বার হইতো নাই। ও ঠান্ডাত মাইক বাজাইয়া গান গাইবার লাগি বাবরে গিয়া কইল, বাজান আমার টাকা 2000 লাগবো, যাইতাম বাপে ঋণ করিয়া না সুদ করিয়া হইল 2000 দিয়া, ফুয়ার ডং শুনবার লাগিয়া 2000 টাকা দিলেইল। সারা রায়তন বইয়া দেখো গান আর তামসা, মাগরিব থাকি লইয়া ফজর পর্যন্ত মাইক বাজাইতরা, না পড়া যার, না জিকির আজকার, না মসজিদ নামাজ। ইমাম সাহেব মাতিবার হিম্মত নাই, মাতিলে খান খাইল তান উপরে অ্যাকশন হয়ে যাব গিয়া, তাইনো সফর করতে বাধ্য। অউনি জাতি আর কমিউনিটি বাঁচাইবার রাস্তা। আমার আফসোস আর আক্ষেপ, প্রত্যেকটা এলাকার যুবকগুলোর উপরে কিতাব পড়ো, কিতাব স্টাডি করো, তোমরার উপরে কিতাব মুসিবত আর জাননি, আনেওয়ালা নসল হুরুদার উপরে কিতা আইব জাননি, কিতা রাস্তা ওর এটা বুঝনি। বর্তমান যেটা শুরু হয়েছে বড় আচরিত কথা, আফসোসর কথা। এর লাগি সকল বইলা বেকার গুড়া বাদ দিয়া আও কোরআনের করিমর মহফিল, কোরআন বুঝার চেষ্টা করো, আও শিক্ষা লওয়ার চেষ্টা করো, কর্মজীবন গড়ার চেষ্টা করো, সভ্যতা আনার চেষ্টা করো। দুনিয়ায় এখনো অপেক্ষা করে, দুনিয়ায় এখনো অপেক্ষা করে বালা মানুষর। আমরার এই খাম নাই, আমরা সন্দেহ করেন ইটা গরু সুর, মুসলমান গরু সুর, মুসলমান ছাগল সুর, মুসলমান বই সুর, সুর আর সুর। আজকে মিডিয়াত বার করলেও যদি সুর ধরা পড়ছে নিউজ বাজে, তো বোঝা যায় তলে অমুক হুসাইন, অমুক আহমদ, অমুক আলী, তার নাম বার হয়ে যেত, চাইতে চাইতে নাম এলান করে দিল রিপোর্টারে, অমুক হুসাইন, অমুক আলী, অমুক মোহাম্মদ, অমুক তাহির, ও কিতা বলে অগুন গরু সুর ধরা পড়ছে। আর নোবেল পাইতে, পুরস্কার পাইতে আমরার মানুষের নাম নাই, এতে অন্য কাস্টার কমিউনিটির দোষিয়া লাভ নাই। কিতা করি আর আমরা
ও কোরআন খান বুঝবার আজ পর্যন্ত আমরা রুয়ামা নাই যে সূরায়ে ফাতিহা ওগু পড়ি নমাজ ওগু কিতাব পড়ি আর ওগুতা তোরা বুঝি ও সময় খান নাই কুল আউযু বিরাব্বিন নাস কিতাব পড়ি আর আসরিত কথা এর লাগি ভাই হল আমি এখনো অনুরোধ জানাই আর বুঝো চায় না বুঝো যারা বাজারও আছে বাড়ি ঘরও আছো আপনারা আও আর না হইলে আমরার সামনে মুসিবত আর আমরারে বাঁচাইবার একমাত্র উপায় হইয়া থাকলো আল্লাহ পরবর্তীকারে আলমর বাণী আল কোরআন মহাবিশ্বর মহাবিস্ময় আল কোরআন আর এই আল কোরআন যেখানে তালিম দেওয়া হয় এই মাদারিস যত তুমি জিন্দা থাকবো কোরআন যতদিন জিন্দা থাকবো কোরআন দে আপনারা মানিয়া চলবাই আমরা মানিয়া চলমু এই মাদারিস রে জিন্দা রাখমু তো ইমানের উপরে আমরা থাকমু আর ইমান লইয়া যদি থাকি তাহলে এই কথা ইয়াকিন রাখবা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন মরলেও শান্তির মৌত মরবাই যে ইমান লইয়া দুনিয়া থাকি যাইয়ার বেঈমান হইয়া যাইয়ার না আর বাঁচিলেও ইমান লইয়া বাঁচিবাই শান্তির বাসা বাঁচিবাই বুজুর্গ দোস্ত আজকে এত বড় খবর আমরার সামনে আজ নাসার বৈজ্ঞানিক হলে বিজ্ঞান মহলে নাসার বৈজ্ঞানিক মহলে স্টাডি করিয়া কোরআনে করিম রে স্বীকৃতি দিতে বাধ্য হইছেন যে কোরআনে করিমের মধ্যে যা আছে এখানে সমাজ বিজ্ঞানও আছে এখানে অর্থনৈতিক বিজ্ঞানও আছে এখানে সায়েন্স আর টেকনোলজি আছে এখানে বায়োলজি আছে এখানে কেমিস্ট্রি আছে সব জিনিস এই কোরআনে করিমও আছে আজকে নাসা জগতর নাসার বৈজ্ঞানিক হলে কয়দিন আগে সোশ্যাল মিডিয়াত বাইরে লিছে আপনারা দেখছেন মানুষে বার কররা আমরা খালি করে দি যাই আর আমরা খালি করে দি যাই আর আমার ভাই হল আর বুজুর্গ হল কোরআন শরীফ বিজ্ঞান খালি ফু দিবার লাগি নাই যে তা ফুটিছে মসজিদর মেসাবর গেছে গেছি আর বড়িয়া ফু দিছে ওটার লাগি কোরআন খালি ইকানোর লাগে কোরআন নাই বেমার হয়েছে সমস্যা হয়েছে সবই না খতম পড়াইতাম ইতার লাগি শুধু কোরআন নাই ফুয়া একটু বিদেশ যাইতো বা গেছে চাকরি হয়েছে বা হইতো কোরআন খতম করাই যায় ওই ইতার লাগে কোরআন নাজিল হয়েছে না এটা উচিলা লইতাই ঠিক আছে কিন্তু কোরআনে আপনার হিদায়ত দেন আপনার বাড়ির যদি ভাই বোন আসেন এক বাপ মারা গেছেন তার আওলাদর সম্পত্তি গিলা বটোয়ারা হইতো তা কোরআনে জেলা আপনার ডাইরেকশন দেন দুইজনের মাঝে খাজিয়া লাগি গেছে তার মীমাংসারও ডাইরেকশন দেন জাজমেন্ট দেন একটা ল প্রটেকশন আছে কেন এই কোরআনে করিম যে কোনো বিচার লইয়া আপনি যাই কোরআনে করিমে আপনার ফয়সালা দিব যে কোনো সমস্যা লইয়া যাই সমাধান কোরআনে করিমে দিব এই যে কোনো সমস্যার সমাধান দেওয়া আল কোরআন দে আমরা বুঝিয়ার না গতিকে আজকে সমাধান আমরা সমস্যায় জর্জর হয়ে গেছি গিয়া কোরআনে করিম আতলইন আর দুনিয়ার চ্যালেঞ্জ করুন যে মানবতা যদি শিখতে চাও কোরআনে করিম বুঝার চেষ্টা করো কোরআনে করিম যেমন সমস্যার সমাধান আছে তেমন বরকত আছে তেমন খয়ের আছে তেমন রহমত আছে তেমন নিরাপত্তা আছে তেমন প্রটেকশন আছে আল কোরআন এর লাগিয়া আজকের এই মাহফিল আজকের এই মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ বুজুর্গ দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কোরআনে করিম বইয়া তিলাওয়াত করা এক রাত আর এই রাত জিন্নাতের এক কাফিলা উপরে দৌড়িয়া যাইতরা আওয়াজ তিলাওয়াতের আওয়াজ ভাইয়া এই জিন্নাতের কাফিলার জাট তলে লামছে লামিয়া কোরআনের আওয়াজ হুনার বাদে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনছেন মুসলমান হইছেন আর তারা নিজে কইরা ইন্না সামি'না কুরআনান আজাবা এই যে কোরআনে খাসরি দেখানুক এক অভিনব অতুলনীয় আই যে জিন্নাত জাতি ঈমান আনতে বাধ্য হইছেন কোরআনে করিম আর এই কোরআনে করিম আল্লাহ তাআলা নাজিল করছেন
নবীর উপরে আমরা লাগি হম বড় কথা হম বড় কিসমত আমরা সবেও যদি এই কোরআনে করিমর লগবাদ দিলাই ইয়াদ রাখিও মুসলমান আল্লাহ পরবর্তীকারে আলমে তার কালামে পাকরে হেফাজত আর রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলা করবা তুমি আর আমি না করলে কোরআন ধ্বংস হইতো না বরবাদ হইতো না কোন এক দুশ্মন ইসলাম শত্রু ইসলামর কইছিল যে কোরআনে করিম জ্বালাই দিলে বোধহয় ইসলাম দুনিয়া থাকি নাই হয়ে যাব তখন জ্বালাই দেই ট্রাক ট্রাক লরি লরি জাহাজ জাহাজ লইয়া সব দোকান খালি করিয়া প্রেস খালি করিয়া নিয়া জ্বালার বেটায় সমুদ্রের ভারো একজন মৌলভী সাহেব দেখিয়া কইলা বলে ভাই কোরআন জ্বালাও কিতার লাগি বিষয় কইল যে জ্বালাইয়ার কারণে যদি কোরআন থাকে নাই জমিনও তাহলে মুসলমান রইতা নাই এর লাগি কোরআন জ্বালাই দেই আর তান কইলা রে বা কোরআন জ্বালাইয়া তুই এই কিতাব যেখান খাকজল লেখা ওখান জ্বালাইয়া বাপসত নিয়ে কোরআন নাই করবে ইখান আসল কোরআন নাই এত আচরিত কইল আরে ইটা কিতা কই বলে আসল কোরআন তোরে দেখাইমু ইকান নাই বলে আসল কোরআন কোনখান বলে আসল কোরআন যেখান ইকানে তোমার আমার লাখান মাতেও আসেও বাতও খায় পেশাবও করে পায়খানাও করে সকলতা করে আসল কোরআনে এই দুশ্মন ইসলামের দুশ্মন শত্রুয়ে কইল যে আসল কোরআন দেখাইবাই না বলে খাইল দেখাই তুমি ফজরের নামাজও আমরা যে পড়ি এর বাদে আইও বেটা গেছে যাওয়ার বাদে কইলা বউ ন আমি আসল কোরআনটা ডাক দিয়া হাবিজ বুয়া করে ডাক দিছে নাই ডাকিয়া নিয়ে কইলা বাবা তিলাওয়াত খোল সূরা ফাতিহা তাকিয়া বিসমিল্লাহ বা তাকে আরম্ভ কর আর সিনগিয়া শেষ কর এই হাবিজ বুয়া শুরু করছে কন্টিনিউ আস্তা কোরআনে করিম শুনাইছে আর এই দুশ্মন বাদ সব হুনার বাদে এন কইলা ওই লগে আসল কোরআন ইকান যত বিল সিনাত থাকবো তুমি কাগজের কোরআন জ্বালাইয়া কিতা শেষ করবে সওয়াল করলো প্রশ্ন করলো বলে এটা কেমনে সম্ভব এত বড় কোরআন তোমরা এখানে যে সমালিয়া রাখো হিফজ করিয়া রাখো কেমনে সম্ভব আর এর সংখ্যা কত বলে সারা পৃথিবীর তার সংখ্যা গোনা সম্ভব নয় আর এই কোরআন আল্লাহ তবারক ওয়া তাআলা কইছেন হেফাজত করতা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কালাম আমি অবতীর্ণ করছি তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহর আর তার লাইন হইল রাস্তা হইল এই ধরনের মানুষের সিনার মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করাইয়া কিয়ামত পর্যন্ত রাখবা এর লাগি আল্লাহ কইছেন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলার যে কথাটা আল্লাহ কইছেন এই কথাটা তুমি কিনা শেষ করবাই এর লাগে কিয়ামত পর্যন্ত রইব এটার নাম হইয়া থাকলো আসল কোরআন আর তুমি যেখান কোরআন জ্বালাইছো এখানে আসল কোরআন নাই এখান খাকজর কোরআন এই দুশ্মনে ইসলামে চিন্তা করলো কথাটা তো হাসা এখান যদি হয় তাহলে তো এখন হাফিজকল মারা লাগবো আস্তে 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 কন্টিনিউ আইতে আইতে ভারতের স্বাধীনতা সংগ্রামের দিন আইল টিপু সুলতান শহীদ টিপু সুলতান 1799 সনে মারা থাকি আরম্ভ করিয়া দেখা গেল এই যে দুশ্মনে ইসলামে হয়েছিল কথাটা স্বাধীনতা সংগ্রামও দেখা যায় এই মানুষগুলাই স্বাধীনতা সংগ্রামও লাগছে এরা যদি ধ্বংস না করা হয় তাহলে এই দেশ থেকে ইসলাম শেষ করা যাইতো নাই মানুষ শেষ করা যাইতো নাই এর অর্থনীতি আমরা খাড়িয়া নেওয়া সম্ভব হইতো নাই এর লাগিয়া টার্গেট করিয়া এই ভারতবর্ষর 57,000 থাকি অধিক উলামা অকলরে শহীদ করা হইল দিল্লির মিরট থাকি আরম্ভ করি দিল্লি পর্যন্ত এলা কোনো গাছ বাকি নাই যে গাছও আলিম অকলর লাশ লটকেছে বড় বড় উলামায়ে কেরাম যারা নাম হইলে এখনো রূপ খাফিয়া উঠে যে উলামায়ে কেরাম যারার অন্তরাত্মা এত বর্ষা আল্লাহ তাআলার লগে কানেকশন ডাইরেক্ট আছিল ওটা উলামায়ে কেরাম অকলরে নিষ্ঠুর আর নিমক হারাম অকলে ফাঁসির মঞ্চ ঝুলাইয়া মারছইন লক্ষ্য আর উদ্দেশ্য এই ভারত থাকিয়া ইসলামরে যেমন ভাবে ধ্বংস করা যায় তেমনি ভাবে এই ভারতরে গোলাম করে রাখা যায়
কিন্তু এর সিনার মধ্যে কোরআন আছিল, দিল দিমাগের মধ্যে হাদিস আছিল, যার কারণে এক নুক্তা উঠছেন না কোরআনের উপরে সাবি তার কদম তাকিয়া মাদারিস সকলকে কায়েম করছেন, কোরআন ডে কায়েম করিয়া রাখছেন, যার কারণে আজকে এই মাদ্রাসাতুল বানাত আপনারা বানাইয়া কোরআন আর হাদিস পড়ারায়। ও মুসলমান, আল্লাহ পরবর্তীকার আলমে দিয়া দেওয়াই নিয়ামত রে কদর করো, মাদ্রাসারে কদর করো, কোরআন ডে কদর করো, আর না হইলে একদিন এই জমিনে আপনারা আমার জায়গা দিত না। আজকে আমরা উপরে চ্যালেঞ্জ কোরআনটা নেষ্ট নাবুদ করবার লাগি। আমরারও হুজাইরও আছে, নাসামরও আছে। একটা মানুষে কইছিল না কোরআনর বুল ধরের কোরআন ইকান্ডে হে জাহাদর কিতাব বলি আখ্যাদের লেখের। আর আজ থাকি লইয়া বহুদিন আগে আরো এক মানুষ সলমান রুশদি হে কইছিল সাটানিক ভার্সেস কোরআনে করিম শয়তানোর পদাবলী, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের দুশ্মন হলে কোরআনে করিম হরাইবার লাগি চেষ্টা করেন। বুজুর্গ দোস্ত, আপনি আমি যদি আমরা যুবক আর মা বই নকল আমরা মজবুত হই না, আল্লাহর এই নিয়ামত আমরা ছাড়ি দেই, কোরআনের লগ মুসলমানে যেদিন ছাড়িবাই আল্লাহ তবারক তাআলা মুসলমানের লগ ছাড়ি দিবা, মুসলমান হকলর লগ ছাড়ি দিবা। এর লাগি কোরআনটা মজবুত করি আঁকড়াইয়া ধরা আমরার প্রয়োজন। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আপনাদের কাছে গুজারিশ রাখি আর আপনারা আমরা মজবুত হয়ে যাই। আজ যত চ্যালেঞ্জ হটায় ব্রিটেনও কোরআন জ্বালাইছিল, ভাবছিল কোরআন জ্বালাইয়া অপমান করলে মুসলমান অকল বারইয়া আইবা আর মুসলমানটাও আমরা ধ্বংস করব। আই যে কোরআনে করিমর দুশ্মন অকল, এই দুশ্মন অকলরে আমরা হওয়া উচিত যে কোরআন মানবতা ধ্বংসর লাগি নাই, এই কোরআন দেশ ধ্বংসর লাগি নাই, এই কোরআন মানব সভ্যতার বিরুদ্ধে নয়, এই কোরআন মহাবিশ্বর মহাবিস্ময় কেবল আর কেবল রহমত আর বরকতর লাগি, মানবতার শিক্ষা দেবার লাগি কোরআন। হে দুশ্মন হলে মুসলমান, এ কোরআনে করিমর দুশ্মন হল, কোরআনটা তুমি তাই স্টাডি করো, কোরআনটা তুমি তাই শিখবার চেষ্টা করো, কোরআনের বিরুদ্ধে যাইও না। এই কোরআনে করিমে মুসলমান হকলের হিদায়ত রাহনুমাই লাগি কেবল শিক্ষা দে তা নয়, মুসলমান ও মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে মানুষ আর রক্ষণাবেক্ষণ কল্যাণ আর মঙ্গলের লাগি ইনস্ট্রাকশন দান করে এই কোরআনে করিমে। আজ এই কোরআনে করিমর উপরে আঘাত দিলে আমরা সিনাত আঘাত লাগা স্বাভাবিক। এর লাগি আমরা হাফিজ অকল কারি অকল তৈয়ার হয়েছেন, এই মাদারিস তৈয়ার হয়েছে। আপনারা এই মাদারিসে জিন্দা রাখো মুসলমান, এই কোরআনে করিমরে জিন্দা রাখো মুসলমান, এই আহাদিসে নববীরে জিন্দা রাখো মুসলমান। যতদিন পর্যন্ত আল্লাহর এই কালামরে জিন্দা রাখবাই মুসলমান তোমাদের কদমরে ডুলাইবার লাগি কোন দুনিয়ার শক্তি নাই ইনশাআল্লাহ আযীম। কোন মানুষে তোমার আমরার কদমরে ডুলাইতে পারতো না। এই কোরআন আল্লাহর কালাম মানুষের দুশ্মন নাই, দেশের দুশ্মন নাই। যারা কোরআনে করিমর বিরুদ্ধে কর হে মানবতার দুশ্মন, হে ইনসানিয়তের দুশ্মন, হে মানব সভ্যতার দুশ্মন। কোরআন মানুষের লাগি রহমত আর বরকত কেবল মানুষের মুসলমানের লাগি নাই, হিন্দু মুসলমানের লাগি নির্বিশ্বাসে মানব জাতির লাগি রহমত আর বরকত। এর লাগি কোরআন ডাকড়াইয়া তোরা মুসলমান। আর মুসলমান ডরাইও না, যুবক ডরাইও না। এই জমিন আপনার কেউর লাগি যে সংকুচিত হয় নিজের গুনার কারণে হয়, কিন্তু এই জমিনও আপনি কদম জমাও ইমানের উপরে, ডর কিচ্ছু নাই। সব থাকি বড় আল্লাহ তবারক তাআলা, আল্লাহ থাকি বড় কেউ নাই। এর লাগি ওয়া আল্লাহু আকবার, আল্লাহ সর্বোচ্চ আর সব থেকে বড় আল্লাহ। এর লাগি মুসলমান হল জেলা স্কুলও পড়া আমরা জরুরি, জেলায় জেনারেল শিক্ষা লওয়া জরুরি, ডাক্তার হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, ওলা কোরআনে করিমর বিজ্ঞ অর্থ মুফাসসির হওয়া আমরা লাগি জরুরি, কারি হওয়া জরুরি, হাফিজ হওয়া জরুরি। মুসলমান জিন্দা রইমু তরইমু মুসলমান হইয়া, মুসলমান জিন্দা রইমু তরইমু তাওহীদের উপরে, মুসলমান জিন্দা রইমু তরইমু কোরআন লইয়া, মুসলমান জিন্দা রইমু তো আহাদিসে নবীর লইয়া।
আর মুসলমান বিদায় হইমু তো কোরআন লইয়া, বিদায় হইমু তো হাদিস লইয়া, বিদায় হইমু তো ইমান লইয়া, বিদায় হইমু তো আল্লাহ এক মানিয়া, বিদায় হইমু তো আখেরি নবীর নবী মানিয়া ইনশাআল্লাহুল আজিজ আমরা তাকে ইমান জিনাই আনিবার চেষ্টা করিও না। জমিন আল্লাহ তাআলা বানাইছে, এই জমিন ইনশাআল্লাহ তাআলা কায়েম রইব। এর লাগি ইনশাআল্লাহ জমিন ও কায়েম হও, ইমান উপরে কায়েম হও, ইমানের উপরে কায়েম হও মুসলমান হল। এক ইমান আল্লাহর বরকত। আল্লাহ পরবর্তীকার আলমে ফরমাইন ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুসলমান ঘবরাও কিতা, ডরাও কিতা, বড় বড় ইমতিহান পরীক্ষাও করাইছে, আল্লাহর নবীর মুহাসারা করিয়া রাখছেন, বন্দি করিয়া রাখছেন। আজ ইসলাম জিন্দা আছে। বিলালে হাবশিরে পাথরটা দিছেন, আজও মসজিদে মসজিদে আজান জিন্দা আছে। হযরত সিদ্দিক আকবরের উপরে হামলা হয়েছে, ফারুক আজমের উপরে জিন্দা আক্রমণ হয়েছে, উসমান গনির উপরে আক্রমণ হয়েছে। আজও ইসলাম আর কোরআন জিন্দা আছে। এর লাগি মুসলমান যুবক হল, ভাই হল জিন্দাও, এই মুদরসারে জিন্দা রাখো। এই মুদরসা ফুলিন্তর মুদরসা দেখবা কোনোদিন এই বেটিনও মুসলমান বেটিনতে আপনার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বেটি মানুষ তান দন ও দৌলত লাগার কারণে আজ ইসলাম আপনার আমার সিনা পর্যন্ত পৌঁছিছে। আইয়া কিয়ামত পর্যন্ত ইসলাম রইব। এই মাদ্রাসাতুল বানাত আছে, এই মাদ্রাসারও দুশ্মন থাকবা। এই এলাকার মুসলমান হল থাকিও কিছু মুসলমান হল এই মাদ্রাসারও দুশ্মন থাকবা। এই দুশ্মন হল একদিন ইয়াদ রাখিও, এই মুদরসার লোকে দুশ্মনী করনেওয়ালা, মুদ্রাসার কার্যকরীর লোকে দুশ্মনী করনেওয়ালা, তুমি কোরআনের দুশ্মন, আহাদিসে নববিয়ার দুশ্মন, তোমার হিদায়তর দোয়া করিয়ার এই অবস্থা যদি মরো আল্লাহর নবীর দুশ্মন হইয়া মরবে। ইয়াদ রাখিও। এর লাগি বুজুর্গ দুস্থ একদম ডর নাই। কুরআন আমরার সামনে, আহাদিসে নববিয়া আমরার সামনে। হযরত কাসিম নন্দবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোবী রহমতুল্লাহ আলাইহি, মালদার বন্দি শেখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি আচানক ধরনে বহুত কষ্ট আর তকলিফ বরদাস্ত করছেন, এক জোড়া হরাইতে পারছেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বুড়া কি অবস্থা বান্ধিয়া কোয়া হয়েছিল, কোরআন কোরআন নাই এখানটা মখলুক কও, তখন কোন মুসলমান বাদশাহ। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি করে দিয়ে হাত বান্ধিয়া মারা হয়েছিল, রক্ত এক নল পর্যন্ত উড়িয়া গেছে মারার ছুটো। এর বাদে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কইছেন না, কোরআনে করিম মখলুক নাই, আল্লাহর কালাম। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের বাদে মুরিদ হলে খাবে দেখছেন হযরত মালিক রহমতুল্লাহ আলাইহি ওলা কিতা সাইদরা ওয়ালর হেরেদি ফরে দিয়ে ইয়া ডাকিছেন হুজুর আল্লাহ তাআলা আপনার লোকে কিতা ব্যবহার কতরা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমারে আমার আল্লাহ তাআলা কইছেন ও মালিক কিয়ামত তুমি দুনিয়াত আমার কালাম রে ইজ্জত দিয়াই যায়। এর লাগিয়া ইমাম মালিকে কইতরা আল্লাহ তাআলা আমারে কোরআন পড়িয়া শুনাইতরা, আমি ইমাম মালিকে আল্লাহর জবান থেকে কোরআন শুনাত আসলাম। আমার ভাই হল এর লাগে কোরআনটা ইজ্জত দেও, কোরআনটা ইজ্জত দিলে আপনার ইজ্জত হইব। মরা গরুর চামড়া যদি কোরআনে করিমর লগে জিল লাগি যায়, মরা গরুর চামড়া এমনি হাত দিতাই নাই, দিলে সাবন্দি দইবাই। আর যদি কোরআন শরীফর লগে লাগানি হয়ে যায় বারবার সুমা দিবাই, ইখানোর ইজ্জত বাড়ি যাইব কোরআনে করিমর কারণে। এর লাগি ইয়াদ রাখো মুসলমান, আমরা তামাম আকাবিরিনে হল, আমরা আকাবিরে উলামায়ে দেওবন্দ হল, হিন্দুস্তানের উলামা হলে সব থাকি বেশ বর্তমান যুগ যদি মেহনত কতরা কোরআনে করিমর উপরে কতরা, যার কারণে আজকে সারা বিশ্বর মুসলিম দেশ হলের আইডিয়াল দেশ, মুসলমান হলের আইডিয়াল হইল হিন্দুস্তান, এই ভারতবর্ষ। এখানের সঠিক ইসলাম একমাত্র আমরা আকাবির হলের রশিদ আমরা দরিয়া আসলাম থেকে। এর লাগিয়া এই মুদরসা আর এই মুদরসার লগে দুস্তি রাখো, মহব্বত রাখো, তাহলে ইয়াদ রাখিও আল্লাহ নবীর লোকে মহব্বত রাখলাই, এই মুদরসার লোকে দুশ্মনী রাখলাই, আয়েশা সিদ্দিকার লোকে দুশ্মনী রাখলাই, হযরত সুমাইয়ার লোকে দুশ্মনী রাখলাই, হযরত ফাতিমার লোকে দুশ্মনী করলাই, হযরতে খাদিজাতুল কুবরার লোকে দুশ্মনী করলাই। ইয়াদ রাখিও আপনার আমার কোনো দুশ্মনী খেওয়ার লগে থাকতে পারে, মুদরসার লগে কোনো শত্রুতামি নাই। ইনেও ফুলিন দিয়ে সহায় করো, পয়সা দিয়ে সহায় করো, মাদ্রাসার ডেভেলপমেন্টের লাগি আগ বাড়ো। এইটা মুদরসা যদি জিন্দা তাই আপনি আমি জিন্দা, কোরআন জিন্দা তো আপনি আমি জিন্দা। হাজারো লাখো করোড়ো দুশ্মন মহাশক্তিশালী
হিমালয় পর্বতর লাগান প্রত্যা বানাইলে আমরা ডরাই না। কোরআনে করিম আমরা হাতে আছে ইনশাআল্লাহ আজিজ, কোরআন আমরা হাতে ইনশাআল্লাহ আজিজ। এর লাগে বুঝুন, এর লাগে হন এই কোরআন আপনারা চালাইয়া মাদ্রাসা জিন্দা করবার লাগি রাখবার লাগি তৈয়ার আসুন তো ভাই, হাত তুলিয়া হোক ইনশাআল্লাহ। আল্লাহ পরবর্তীকারে আলমে আপনার আমার এই প্রতিজ্ঞারে আল্লাহ কবুল করক। মা বইনকলর কাছে দাঁড়ায় আর লগে দিয়ে আমি কথা কইতাম চাইয়ার আমার ভাই হলার বুজুর্গ হল, এই কথাটা ইয়াদ রাখিও। আজ আপনার লাগি আমরা সব থেকে বড় সমস্যা যেটা সুপ্রিম কোর্টও বারর আমরা যেটা উলামায়ে কেরাম বাসকান্দির হজরত রহমতুল্লাহ আলাইহি থাকি আরও যত বুজুর্গ হলে মেহনত করিয়া গেছেন। ওয়াল্লাহে ওয়াল্লাহে আজকের তারিখও জমিয়ত উলামার পক্ষ থাকিয়া মৌলানা মোস্তাক সাহেব আরশদ মদনী সাহেব থাকি লইয়া সবে যে মেহনত কদরা আপনার জমিয়তে ত্রুটি করেন না, আমার লাখান কমজির হলো আমরা আছি। ইয়াদ রাখিও ইনশাআল্লাহ আজিজ, আমরা এই বুজুর্গগুলোর আমানতরে যিনি নিজের জান আর প্রাণ লাগি দিয়া হইলেও আমরা রক্ষা করিয়া যাইব ইনশাআল্লাহ। আর যদি এই দেশের আমরা আমান কায়েম করবার লাগি, এই দেশের সংবিধান রক্ষা করবার লাগি, এই দেশের আইন কানুন রক্ষা করবার লাগি, আমরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবার লাগি, সার্বভৌমত্ব রক্ষা করবার লাগি আজকের তারিখও যদি ফাঁসির মঞ্চ জুলা লাগে সেগুলি মাহমুদুল্লাহ জন্য লাগান ইনশাআল্লাহ আমি কলিমুদ্দিনও তৈয়ার আছি। আপনাদের লাগি ফাঁসির মঞ্চ জুলিতেও আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ। আমরা ডরাই না, এই দেশ আমরার, এই মাটি আমরার, এই মুদরসা আমরার। গতিকে ইনশাআল্লাহ আজিজ আমরা এই তাত মেহনত করিয়া যাইতাম। আপনারা যুবক ভাইয়েন যারা আছেন সবার কাছে অনুরোধ রাখবো, যত ধরনের অপরাধ আছে অপরাধ থাকি বাড়ি যাও, অপরাধ থাকি ছাড়ি যাও। আজকে আমরা দেশও বিভিন্ন অ্যাঙ্গলে আমরা এই অপরাধ সাজাইবার চেষ্টা করার, অপরাধী হওয়ার। আর কিছু মানুষ আমরা অপরাধী আছি, অপ্রিয় হইলেও সত্য আমরা অপরাধী আছি। অপরাধ থেকে আমরা মুক্ত হওয়া লাগবো। আমরা মানুষের হত্যা করা থাকি, চুরি ডাকাতি করা থাকি, গাঞ্জা খাওয়া থাকিয়া, আফিং খাওয়া থাকি, ড্রাগস খাওয়া থাকিয়া, মিশা মাথা থাকি, মাটি বাড়ি দখল করা থাকিয়া, সরকারি মাটি দখল করা থাকিয়া আমরা বাঁচানি লাগবো। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশও শান্তি কায়েম করা মুসলমান দায়িত্ব আর কর্তব্য এর লাগিয়া ভাই হলার বুজুর্গ হল আপনারা আমরা লগে মেহনত করবা, দোয়া করবা যাতে আল্লাহ পরবর্তীকারে আলমে আমরা খাদিম হিসাবে, খাদিমুল কওম হিসাবে আল্লাহ তাআলা কবুল করে হোক আল্লাহুম্মা আমিন। আর বিশেষভাবে দোয়া করবা ভিত্তিবর্ষ সম্পর্কীয় যে একটা হেয়ারিং হয়েছে ইতিমধ্যে হইয়া গেছে 12 ডিসেম্বরও, যেখানেও আপনার দোয়ায় আমরা সুপ্রিম কোর্টের বরিষ্ঠ উকিল হল কপিল সিব্বাল, সলমান খুরশিদ, ফুজাইল আইয়ুবি, ইন্দিরা জয়সিং, সঞ্জয় হেগড়ে যারা বিশ্বর আদালতকলে চিনে ওই ধরনের উকিল হলরে আমরা সুপ্রিম কোর্টক কায়েম করিয়া আমরা এই কথাটা দেখাইছি যে 71-এর পক্ষে রায় হওয়াটা উচিত। আপনার আসাম চুক্তি হয়েছে 71-এর পক্ষে রায় হওয়াটা দরকার আমরা কামনা করিয়ার এই কথা কইয়া আমরা সুপ্রিম কোর্ট আইনি জুজ দেওয়াত সামান্য তিল পরিমাণ ত্রুটি না করিয়া দিন রাত একাকার করিয়া ইনশাআল্লাহ আমরা এই কাম মেহনত করিয়া গেছি। আল্লাহ তবারক ওয়া তাআলার কাছে এখন জাজমেন্ট হইছে না হইব। আল্লাহ কামুল হাকিমিন, আল্লাহ বাদশাহ অগলোর বাদশাহ, যাতে প্রত্যেকের হক ইনসাফর ফয়সালায় এর লাগিয়া আমরা গড়ে 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 হকলে দোয়া করতাম। আর কেউ কিচ্ছু যদি পারি না ছোটো এক দোয়া আস্তাগফিরুল্লাহ 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 হাজার বার বড়িয়া দোয়া করুক। আর না হইলে ইয়াদ রাখবা 48 লাখ মহিলাগুলোর নাম যখন ভাত ভরছিল, ইয়াদ আছে নাকি দানি পঞ্চায়েতর নদী ভাত ভরার বাদে 48 লাখ মহিলার নাম ভাত ভরার বাদে সারা বেটিন্দর চকুর বানিয়ে মুসল্লা বিজিছিল আর বেটা মানুষগুলোর চকুর বানিয়ে মসজিদের জায়গা বুঝিছিল। খান্দিসলা দোয়া করছলা আমরা একই নইছিল তখন যে আপনাদের খান্দা আমরা চোর সরল মা বই নকলর খান্দায় আল্লাহর আরশ লড়িছে। আর এর বাদে আইয়া আপনার 48 লাখ মা বই নকল বাসি জৈন পঞ্চায়েতর নথি বৈধ আছে। আজ এটা কি আরো বড় সমস্যা আমরার উপরে, আর এটা কি লক্ষ করোড় গুণে বড় সমস্যা।
দোয়া করুক আল্লাহ তাআলা সুপ্রিম কোর্টের প্রতি আমরা রাস্তা বিশ্বাস ভরসা আসিল আছে আর থাকবো ইনশাআল্লাহ এখনো ইনসাফ পাইতাম দোয়া করুক এই দেশ এই রাজ্য আমরা এখানে আমন আমান খাইবার লাগিয়া আমরা যে জুজ দিছি সুপ্রিম কোর্টে আল্লাহ তাআলা আমরার হক ফয়সালা দিত ও কথাটা আমি শেষ করি হইয়া দোয়ার এপিল রাখিয়া এই মাদ্রাসার উত্তর উন্নতি কামনা করলাম আল্লাহ তাআলা মাদ্রাসারে কায়েম করক এই মাদ্রাসা থেকে ওলা ফুড়ি নকল আল্লাহ বার করিয়া দেও সুমাই আল্লাহ খান ফুড়িন আল্লাহ তাআলা বার করিয়া দেও বহুত ফুড়ি নকলের দরকার আছে আমরা যেটাই বিশ্বর দরবারও মানবতারে কায়েম করতা কোরআন আর হাদিস দিয়া এই মাদ্রাসার থেকে ও জাতীয় ফুড়ি নৌকা আর আপনারা সারাই বেটিন আর বেটাই আমার মাইকর আওয়াজ যাওয়া যারা হুন্ডায় আপনারা সব ফাউরিয়া দিল মন দিয়া এই মাদ্রাসাত লাগিয়া মাদ্রাসারে কায়েম করো আগে দিনাও এই আহ্বান রাখি আমি শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।